আলো কোথায় নিয়ে যাচ্ছেন? রুকুনপুর হরিয়ারপাড়া বহরমপুর পেরিয়ে। আচ্ছা, কির বাড়ি চলে যাচ্ছেন? হ্যাঁ, জামাইয়ের বাড়ি। আচ্ছা, মেয়ে ছিল এখানে? হ্যাঁ, মেয়ে ছিল। বৃহস্পতিবারে এসেছে 10টার সময়, আর শুক্রবারে 3টার সময় ঝামেলা হয়ে গেল। আবার শনিবারে আমরা চলে এলাম। তো জামাইকে মেয়েকে কি করে পাঠাবো বলেন? কেউ গ্রামেরই বাসিন্দা, আবার কেউ এসেছিলেন বাপের বাড়িতে, আবার কেউ বাড়িঘর দেখে মেয়ের বিয়ে দিয়েছিলেন বেতবোনা গ্রামে। রাতারাতি যে শান্ত ধুলিয়ান অশান্ত হয়ে উঠবে কে জানত। বাড়িঘর সব পুড়ে খাক। প্রাণ বাঁচানোর তাগিদে নদী পার করে চলে আসতে হয়েছিল পার্শ্ববর্তী জেলা মালদায়। মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুলই এখন তাদের আশ্রয়স্থল। কেমন আছে, কি অবস্থায় আছে তাদের মেয়ে? একবার চোখের দেখা দেখতে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে ছুটে এসেছেন এক অসহায় বাবা মা। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তাদের একটাই চাওয়া, মেয়ের মাথা গোজার ঠাঁইটা কেউ তৈরি করে দিক। মেয়েকে দেখার জন্য এসেছি। কোথায় বাড়ি ছিল আপনার মেয়ে? বেদবনা। ভাঙচুর হয়ে গেছে বাড়ি গোটা? ভাঙচুর, আগুন লেগে পুড়িয়ে দিয়েছে, কিছু নেই। এখন কি করবেন? মেয়েকে কোথায় রাখবেন এখন? কোনো বন্দোবস্ত ব্যবস্থা করে দিতে পারবেন না আপনারা? অবশ্যই এসেছেন মেয়ের সাথে দেখা করতে এসেছি। কতটা উদ্বিগ্ন হয়ে আছেন? তো বাড়িতে কিছু থাকার রকম নাই, সব ভাঙচুর করে দিয়ে সব শেষ করে দিয়ে। এরই মাঝে অসহায় মানুষদের সঙ্গে দেখা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে পাঠানো হয়েছে ত্রাণ সামগ্রী। অন্যদিকে ত্রাণ সামগ্রী বিলি হয়েছে ইসকনের পক্ষ থেকেও। খাওয়া দাওয়ার অভাব নেই, তবে বাড়িঘর ছেড়ে এইভাবে আর কতদিন? দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ হতে চলল। এবার যে ঘরে ফিরতে মন চায়, তবে আতঙ্ক কিছুতেই যেন পিছু ছাড়ছে না। পুলিশের ওপর ভরসা নেই, তাই বিএসএফ ক্যাম্পের দাবি জানিয়েছেন অসহায় মানুষগুলো। কতদিন হয়ে গেল? আজকে কদিন হয়ে গেল, তো শনিবার থেকে আমরা খাচ্ছি। বেশি বাড়ি যেতে ইচ্ছা করছে না? ইচ্ছা তো করছে। তো কবে যাবেন বাড়ি? এখন কি করে বলবো গা, কবে যাবো না যাবো। তো খাওয়া দাওয়া ভালোই হচ্ছে, সকালে দুপুর বিকাল সব সময় খাবারের কোনো ই নেই। বলছি বাড়ি যাবেন না? না, বাড়ি যাব না। কেন যাবেন? ওখানে বিএসএফ ক্যাম্প না হলে আমরা ওখানে যাব না। সবার উপরে হচ্ছে, আমাদের ভয় লাগছে। আমাদের গ্রামটা হিন্দু বস্তি আছে, ওই জন্য সব নিয়ে ই করছে, আতঙ্কবাদী। ভয়টা খুব লাগছে, রাত ঘুম আসছে না, 4 দিন ধরে ঘুমাতে পারছি না। পুলিশ প্রশাসন যোগাচ্ছে, এবার তারপর আবার কি থাকতে কি হয় কিছু বলার নাই আমাদের। হ্যাঁ, বিএসএফ ক্যাম্প চাই। সেদিন একটা ম্যাট নিয়ে এসেছি, আর কিছু মশারি নিয়েছি, তারা যেন মশার কামড় থেকে অন্তত নিজেকে রক্ষা করতে পারে। যে সুন্দর তারা তাদের মতো আবার সুন্দর একটা পরিবেশ, সবাই মিলেমিশে যেন তাদের বাড়ি ঘরে ফিরে যেয়ে সুন্দর যেন থাকতে পারে, এটা আমরা চাই। যতদিন না তারা নিজ গৃহে ফিরে যাচ্ছেন, ততদিন পর্যন্ত সাহায্যের আশ্বাস স্থানীয় বিজেপি নেতৃত্বের। আমরা প্রতিনিয়ত আমাদের বিজেপির জেলা নেতৃত্ব এবং স্থানীয় যে কার্যকর্তা প্রত্যেকে আমরা যোগাযোগ রাখছি, এবং আমরা ততদিনে সাহায্য করে যাব যতদিন পর্যন্ত ওনারা এই অবস্থায় থাকবেন। তারা জানাচ্ছেন তারা যা ত্রাণ পেয়েছেন তাতে তারা খুশি, কিন্তু তারা বাড়ি ফিরতে চান। কিন্তু সমস্যা তাদের একটাই, যতক্ষণ বিএসএফ ক্যাম্প না হবে গ্রামে, ততক্ষণ তারা বাড়ি ফিরতে ঠিক সাহস পাচ্ছেন না। এখন কতদিনে তারা বাড়ি ফেরে সেটাই দেখার। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমক লাইরি, ক্যালকাটা নিউজ।